ভারতের মসনদে কি এবার সত্যি রাজনৈতিক ভূমিকম্প হতে চলেছে? নরেন্দ্র মোদীর গদি কি এবার টলমল? মাত্র ২৪ ঘন্টার এক চরম আলটিমেটাম, আর তাতেই কেঁপে উঠেছে দিল্লির ক্ষমতার অলিন্দ। যে মোদী সরকারের প্রবল দাপটে একসময় ডাক সাইটে বিরোধীরাও কোণঠাসা হয়ে থাকতো, আজ সেই সরকারকেই কার্যত হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দাবানলের মতো ছড়িয়ে পড়া এক অভাবনীয় ছাত্র আন্দোলন এখন মোদী সরকারের বিদায় ঘণ্টা বাজানোর উপক্রম করেছে। এরই মধ্যে এক প্রতিমন্ত্রীর পদত্যাগের খবর সামনে এসেছে, আর শিক্ষামন্ত্রীর গদি এখন সুতোর উপর ঝুলছে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই ক্ষোভের স্ফুলিঙ্গ এখন ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। পশ্চিমবঙ্গ থেকে বিহার সবই এখন ফুঁসছে। মোদীর পতন কি তবে অনিবার্য, নাকি এই পরিস্থিতি সামাল দিতে মোদীর ঢাল হয়ে ওঠা শুভেন্দু অধিকারী কোনো নতুন গেম প্ল্যান সাজাচ্ছেন? আজ আমরা বিশ্লেষণ করব ভারতের বর্তমান রাজনীতির এই টালমাটাল পরিস্থিতি নিয়ে। মোদী সরকারের ভবিষ্যৎ কি এবং এই ২৪ ঘন্টার আলটিমেটাম কিভাবে ভারতের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে, তার সমস্ত অন্দরমহলের খবর জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিট সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ভারতের শিক্ষা ব্যবস্থাকে এক চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। লাখ লাখ মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন এক রাতে ভেঙে চুরমার হয়ে গেছে। আর এই ক্ষোভের আগুনে রীতিমতো ঘি ঢেলেছে খোদ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিতর্কিত ভূমিকা। শিক্ষার্থীদের এখন একটাই দাবি, শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই এক দফা এক দাবি নিয়ে দিল্লির রাস্তায় নেমে আসে হাজার হাজার তরুণ। সরকার হয়তো ভেবেছিল পুলিশ, টিয়ার গ্যাস আর জলকামান দিয়ে এই তারুণ্যের জলোচ্ছ্বাস থামিয়ে দেওয়া যাবে, কিন্তু তাদের সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। এই আন্দোলন এখন আর শুধু দিল্লিতে সীমাবদ্ধ নেই, দেশের ৩৬টিরও বেশি শহরে আছড়ে পড়েছে এই ক্ষোভের আগুন। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই আন্দোলনের নেতৃত্ব। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামটা শুনে শুরুতে অনেকে হয়তো ভ্রু কুঁচকেছিলেন, কিন্তু আজ এই সিজেপি এবং বাম ছাত্র সংগঠনগুলোর হুঙ্কারে স্তব্ধ ভারতের রাজনীতি। পরিস্থিতি এতটাই বেগতিক যে সরকারের শীর্ষ মন্ত্রীদের সাথে আন্দোলনকারীদের তিনবার বৈঠক করতে হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর মতো হেভিওয়েট নেতারা আসরে নেমেছিলেন। ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি রুপি এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের মতো লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্তে অটল। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা এক চুলো নড়বে না। আর এরই প্রেক্ষিতে সিজেপি ছুড়ে দিয়েছে এক চরম ২৪ ঘন্টার আলটিমেটাম। শনিবার দুপুর ২টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে পুরো ভারত অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই আলটিমেটাম মোদী সরকারের ঘুম হারাম করে দিয়েছে। সরকার কতটা ব্যাকফুটে তা দিল্লির রাস্তা দেখলেই বোঝা যায়। আন্দোলন ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে রাজীব চক সহ দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। কোথাও কোথাও মোবাইল ইন্টারনেট সীমিত করে দেওয়া হয়েছে। কড়া পুলিশি পাহারায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। নিরাপত্তার অজুহাতে সাধারণ মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে, কিন্তু তাতেও দমানো যাচ্ছে না এই আন্দোলনকে। উল্টো সরকারের এই দমনপীড়ন নীতি সাধারণ মানুষের মনেও ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। সরকারের ভিত যে কতটা নড়ে উঠেছে তার সবচেয়ে বড় প্রমাণ এরই মধ্যে মন্ত্রিসভায় ফাটল ধরা। পরিস্থিতি সামাল দিতে না পেরে কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে বলে খবর উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে মোদী সরকারের প্রথম উইকেট পতন হিসেবে দেখছে। একজন প্রতিমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন প্রমাণ করে যে সরকারের ভেতরও এই আন্দোলন নিয়ে চরম অস্থিরতা কাজ করছে। অনেকেই মনে করছেন তৃতীয় মেয়াদে মোদী সরকারের জন্য এটিই সবচেয়ে বড় ধাক্কা। এদিকে দিল্লির এই উত্তাপ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। শিয়ালদা থেকে ধর্মতলা কংগ্রেস, বাম ও সিজেপির মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল কলকাতা। লাখো ছাত্র জনতার স্লোগানে প্রকম্পিত হয়েছে রাজপথ। বিহারেও একই চিত্র। সেখানেও প্রশ্ন ফাঁসের মাফিয়াদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজারো তরুণ। কিন্তু এই চরম রাজনৈতিক সংকটে যখন মনে হচ্ছে মোদীর দুর্গ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, ঠিক তখনই মোদীর পাশে এক মজবুত ঢাল হয়ে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।
তিনি অত্যন্ত চড়া সুরে আন্দোলনকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর দেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে। কোনো আন্দোলনের মুখেই সরকারের মাথা নোয়াবে না। তিনি এই আন্দোলনকে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন এবং দেশ বিরোধী শক্তিগুলোকে উৎখাত করার হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু অধিকারীর এই অবস্থান প্রমাণ করে যে বিজেপি এই আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য নিজেদের গুছিয়ে নিচ্ছে এবং বিরোধী দলগুলোকে কোনোভাবেই এই পরিস্থিতির ফায়দা লুটতে দিতে রাজি নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হুঙ্কার কি আন্দোলনকারীদের দমাতে পারবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এটি কোনো সাধারণ রাজনৈতিক দলের আন্দোলন নয়, এটি সাধারণ শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। গত 5 বছরে ভারতে 89টিরও বেশি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। এই সিস্টেমেটিক ফেলিওর তরুণদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। যখন সর্ষের ভেতর ভূত থাকে, তখন সেই ভূত তাড়ানোর জন্য কড়া পদক্ষেপ ছাড়া আর কোনো উপায় থাকে না। আর সেই কড়া পদক্ষেপ হিসেবেই শিক্ষামন্ত্রীর মাথা চাইছে ছাত্র সমাজ। 24 ঘন্টার আলটিমেটাম শেষ হতে আর বেশি সময় বাকি নেই। মোদী সরকারের সামনে এখন 2টি পথ খোলা। প্রথমটি হলো আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করা, কিন্তু এতে সরকারের দুর্বলতা প্রকাশ পাবে এবং বিরোধীরা এটিকে তাদের বড় বিজয় হিসেবে তুলে ধরবে। দ্বিতীয় পথটি হলো কঠোর হাতে এই আন্দোলন দমন করা। কিন্তু সোনাম ওয়াংচুকের আন্দোলনের সময় আমরা দেখেছি, জোর করে নেতৃত্ব সরিয়ে দিলে আন্দোলন আরও বড় আকার ধারণ করে। এবারও যদি পুলিশি শক্তি দিয়ে প্রয়োগ করে সিজিপি বা অন্যান্য ছাত্রনেতাদের আটক করা হয়, তবে এই আন্দোলন যে ভারতের প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়বে তার বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এই আন্দোলনের প্রভাব ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও পৌঁছে গেছে। একটি গণতান্ত্রিক দেশে যখন লাগাতার মেধার অবমূল্যায়ন হয়, তখন সেই দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। মোদী সরকার তার 3য় মেয়াদে এসে এমন একটি সংকটে পড়বে তা হয়তো খোদ প্রধানমন্ত্রীও কল্পনা করতে পারেননি। একদিকে বিরোধী দলগুলো এই ইস্যুকে হাতিয়ার করে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে, অন্যদিকে সাধারণ মানুষের সমর্থনও ধীরে ধীরে ছাত্রদের দিকে ঝুঁকছে। দাবা খেলার মতো এখন প্রতিটি চাল অত্যন্ত সাবধানে ফেলতে হবে মোদী সরকারকে। একটি ভুল চাল আর হয়তো চেকমেট হয়ে যেতে পারে দিল্লির মসনদ। তেলাপোকা বা ককরোচ জনতা পার্টির মতো একটি অখ্যাত নাম আর যেভাবে ভারতের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে তা ইতিহাসে সত্যিই বিরল। এই 24 ঘন্টাই নির্ধারণ করে দেবে ভারতের আগামী দিনের রাজনীতি কোন পথে হাঁটবে। মোদী কি পারবেন তার স্বভাবসুলভ কারিশমা দিয়ে এই সংকট উতরে যেতে, নাকি ছাত্রদের এই দাবানলে ভস্মীভূত হবে সরকারের অহংকার? সব মিলিয়ে ভারতের রাজনীতি এখন এক চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে সমীকরণ। আমরা প্রতিটি আপডেটের দিকে কড়া নজর রাখছি। মোদী সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং ছাত্র আন্দোলনে ভারতের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। রাজনীতি ও বিশ্ব পরিস্থিতির এমন আরও চাঞ্চল্যকর ও বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।